ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড। প্রিয় প্রথম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025। প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 বা 2025 সালের ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামাটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2025 প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। প্রশ্নপত্রটি সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। পূর্ণমান 20, সময় 40 মিনিট, বিষয় বাংলা। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে, বিদ্যালয়ের নাম এখানে তোমরা তোমাদের বিদ্যালয় বা স্কুলের নাম লিখবে। এইবার দেখে নাও, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে অর্থাৎ হরিস্টিক পদ্ধতি অনুসারে এই প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। তাহলে প্রথমে এক দাগে দেখে নেওয়া যাক। ছবি দেখে ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসিয়ে শব্দ বানাও। এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি শব্দ বানানোর জন্য 1 মার্ক করে বরাদ্দ। এখানে দেখো এই লটি দেওয়া রয়েছে, এখানে কিন্তু একটা জলের কল দেখতে পাচ্ছি, তাহলে আমি এখানে ক বসিয়ে দিয়েছি, হয়েছে কি কল। এখানে দেখো হর্ষই ছিল, এখানে ময়ের ছবি রয়েছে, এখানে আমি ম বসিয়ে দিয়েছি, হয়েছে মই। এইবার দেখো পরে আমরা একটা বকের ছবি দেখতে পাচ্ছি, এখানে শুধু ক দেওয়া ছিল, আমি এখানে ব বসিয়ে দিয়েছি, হয়ে গেছে বক। এখানে দেখো ঘোড়ায় টানা একটা রথ দেখতে পাচ্ছি, এখানে শুধু থ ছিল, আমি এখানে র বসিয়ে দিয়েছি, হয়ে গেল রথ। এবার নেক্সট আমরা 2 দাগে দেখব। 2 দাগে কি বলেছে, নিচের শব্দগুলি থেকে একটি করে বর্ণ নিয়ে নতুন শব্দ বানাও। এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি শব্দ বানানোর জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে জগ আর এখানে রয়েছে ফল। এই দুটো শব্দ থেকে দেখো এখানে জগ আর ফল থেকে এই দুটো শব্দ থেকে একটা করে শব্দ নিয়ে একটা নতুন শব্দ তৈরি করতে হবে। তাহলে এখান থেকে আমি বর্গীয় জ নিয়েছি, এখান থেকে নিয়েছি ল, তাহলে হয়ে গেল জল। এবার দেখো এখানে আছে খাম আর এখানে আছে তাল, এই দুটো থেকে আমি একটা করে শব্দ নিয়েছি, দেখো খা আর এখানে নিয়েছি তা, তাহলে হয়ে গেল কি খাতা। নেক্সট আমরা দেখব, দেখো এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে দেখো কলা আর এখানে রয়েছে থালা। তাহলে এখান থেকে আমরা দেখো এই ক আর এই লা দিলে হচ্ছে কি হয়ে যাচ্ছে, কলা হয়ে যাচ্ছে নতুন শব্দ। অথবা এখান থেকে আমরা লালাটাও নিতে পারি, দেখো লয়াকার লয়াকার লালা, তাহলে এখানে আমি যদি ক কেটে দিই হয়ে যাবে কি লালা, তাহলে লালা। তাহলে তোমরা এভাবে করতে পারো, এখান থেকে লা এখানে থেকে লা, লালা। তারপর দেখো এখানে আছে পানা, এখানে আছে টাকা, তাহলে এখান থেকে পা আর এখানে কা, তাহলে কি হয়ে যাবে পাকা। আবারও বলছি, এখান থেকে এখানে কলা লেখা হয়েছে, নতুন শব্দ যেহেতু হয়নি, তার মানে একই শব্দ হয়ে যাচ্ছে, ফলে তোমরা এই কটি বাদ দিয়ে এখানে লিখে দেবে লা। তাহলে এই লয়াকার আর এই লয়াকার কি হচ্ছে লালা, নতুন শব্দ হয়ে গেল, কি হবে লালা। আর এখানে দেখো পয়াকার আর এখান থেকে নেবে কয়াকার, তাহলে হয়ে যাচ্ছে পাকা। বন্ধুরা এবার আমরা পরের পৃষ্ঠা দেখে নেব। 3 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের ফাঁকা ঘরে অকার আকার হর্ষইকার দীর্ঘইকার বা রিকার বসাও। যেমন একটা এখানে করা রয়েছে, দেখো ধ র এখানে আকার দেওয়া রয়েছে, তাহলে কি হয়ে গেল ধরা। ঠিক এইভাবে দেখো এখানে রয়েছে প, এখানে ডয়শূন্য র, আমি এখানে আকার দিয়ে দিয়েছি, তাহলে হয়ে যাচ্ছে কি পড়া। এখানে ঠ ছিল, এখানে ক আছে, দেখো এখানে হস্যিকার আমি দিয়ে রয়েছি, তাহলে কি হবে ঠিক। এরকম 4টি এখানে করতে হবে, এর জন্য রয়েছে কত 4 মার্ক বরাদ্দ। তাহলে এই হস্যিকার দিয়েছি, এখানে ঠয় হস্যিকার যোগ ক, কি হচ্ছে ঠিক। আবার এখানে দেখো বর্গীয় জ ছিল, এখানে ব আছে দন্ত ন, এখানে দীর্ঘিকার দিয়েছি আমি, তাহলে বর্গীয় জয় দীর্ঘি ব দন্ত ন জীবন। আবার এখানে ম আছে, এখানে আমি রিকার বসিয়েছি, এখানে গ, তাহলে ময়রি গ মৃগ, মৃগ মানে তোমরা জানো হরিণ। এবার নেক্সট আমরা দেখে নেব 4 দাগে। 4 দাগে কি বলেছে, 4 দাগে বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে সঠিক শব্দ বানাও। দেখো এখানে
খ আছে, এখানে আ আছে এলোমেলোভাবে। তাহলে আমি এই দুটোকে সাজিয়ে লিখলাম আ খ। দেখো আখ, এখানে দন্তন্য আছে, এখানে চু আছে, নচু, কেমন একটা আলাদা শব্দ হচ্ছে। এই দুটোকে আমি সঠিকভাবে সাজিয়ে লিখলাম চয় হস্যু দন্তন্য চুন। তারপর এখানে হস্যই আছে, ব আছে, এটাকে সাজিয়ে লিখলাম ব হস্যই বই। এখানে ল আছে, এখানে ঢো আছে, এই দুটোকে সাজিয়ে লিখলাম ঢোল। নেক্সট আমরা দেখব 5 দাগে। 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। প্রশ্নগুলির উত্তর একটি বাক্যে লেখো। এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম প্রশ্ন 5-এর ক, বাদল দিনে কারা ছাতা কিনে ঘরে যায়? উত্তর দেখো, বাদল দিনে তালিবস্য পেটকাটা মূর্ধন্য ষ দন্তস্ব ছাতা কিনে ঘরে যায়। খ দাগে প ফ ব ভ সারাদিন কি কাটে? উত্তর প ফ ব ভ সারাদিন ধান কাটে। গতে কারা ঘেউ ঘেউ ডাক ছাড়ে? উত্তর দেখো, হ্রস্বই দীর্ঘই ডাক ছাড়ে ঘেউ ঘেউ। ঘতে ছোট খোকা কি বলে? উত্তর ছোট খোকা বলে অ আ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।